নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগতম। আমাদের এই পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করব সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমরা আজকে যাচ্ছি হচ্ছে গঙ্গনি রিসর্ট, যেটা গঙ্গনি টুরিস্ট স্পট, যেখানে আমরা পিকনিক করতে যাচ্ছি। চলো আস্তে আস্তে আগের দিকে আগাই, তোমাদের পুরো ডিটেলসটা শেয়ার করব। বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে বাই রোড আসতে চাইছো, আমি তাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই খড়গপুর হয়ে আসো। ওই রাস্তাটা খুবই সুন্দর, তোমাদের কোনো অসুবিধাই হবে না। ফাইনালি আমাদের গাড়ি হচ্ছে পিকনিক স্পটে এন্ট্রি নিল। তো দেখতেই পাচ্ছ 4-5টা পিকনিক স্পটে কত মানুষ অলরেডি বসে পড়েছে পিকনিক করতে। তো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে পিকনিক করার জন্য 200 থেকে ওই 300 টাকার রেঞ্জের মোটামুটি একটা চার্জ লাগে। আর ওই চার্জটা শুধুমাত্র নেওয়া হয় যেহেতু এখানে খুব সুন্দর একটা জলের ব্যবস্থা আছে, প্লাস অন্যান্য আরও হেল্প যদি তোমরা চাও সেসব পাওয়া যায়। তো সেই সমস্ত কিছু মেনটেন্স করার জন্য এই চার্জটা নেওয়া হয়। এই দেখতে পাচ্ছ শিলাবতী নদী, আর এই শিলাবতী নদীতে আমাদের ইচ্ছা আছে একটু স্নান করার। তো চলো দেখি, তোমাদের চারপাশটা ঘুরে দেখাই। বন্ধুরা, তোমরা যারা কলকাতা থেকে ট্রেনে করে আসতে চাও, তাহলে তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে একদম গড়বেতার যে স্টেশন আছে সেই স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে একদম এই পিকনিক স্পটে তোমরা চলে আসতে পারো। এখানে দেখতেই পাচ্ছ আমার বাবা মা আরও সবাই অন্যান্য যারা আছে তারা সকলেই খেতে বসে পড়েছে। তোমরা যদি চাও অনলাইনেও এই গনগনি রিসর্টটা বুক করতে পারো। এই হচ্ছে তার টিকিট কাউন্টার। তো পার পারসন 6 টাকা করে লাগে। তো তোমরা টিকিট কেটেও 4-5টা ঘুরে যেতে পারো। রিসর্টটার মধ্যে আছে একটা ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ার থেকে সকলেই যে শিলাবতী নদী এবং তার পার্শ্ববর্তী এলাকা যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, পুরো জিনিসটাই পুরো দেখার চেষ্টা করে। চলো আমিও এক ঝলক তোমাদেরকে শেয়ার করি পুরো আউটসাইড দৃশ্যটা কেমন দেখতে লাগছে ওই ওয়াচ টাওয়ারটা। কেউ এই বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আসো, আর তোমরা যদি পিকনিক পারপাসে যদি নাও এসে থাকো, তাহলে তোমরা যদি খাবার দাবার খেতে চাও তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে, তাহলে এই রিসর্টের মধ্যে একটা রেস্টুরেন্টও আছে। ভেসে কেমন সূর্যাস্ত হচ্ছে সেই দৃশ্যটাও তোমাদের এক ঝলক দেখাই।
এই গ্র্যান্ড ক্যানিয়ন পর্বতটা দেখার জন্যে এখানে একটা সিঁড়িরও ব্যবস্থা আছে, কিছুটা দূর পর্যন্ত এই সিঁড়িটা আছে, তারপর নিজেদেরকেই ট্রেকিং করে উঠতে হবে। আবার আসছে বছর আবার হবে।